রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। গুলিস্তান, মিরপুর, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন এলাকায় অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যায় ফুটপাত। আবার পুলিশ চলে গেলেই আগের মতোই চলে রমরমা বাণিজ্য। এদিকে বিষয়টি স্বীকারও করেন অভিযান পরিচালনাকারীরা। বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলে মনে করছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন হকাররা, যার একটা বড় অংশই নিরাপদে সরিয়ে রাখা হচ্ছে ঢাকা মেডিকেল এলাকার ভিতরে। ঢাকা মেডিকেলকে এমন নিরাপদ আশ্রয়স্থল মনে করার কারণ কি? প্রশ্নের দায়সারা উত্তর পুলিশের। রাস্তা এবং ফুটপাত মুক্ত রাখা ঢাকা শহর খুবই কঠিন। নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে শুরু হয় অভিযান। এর মধ্যেই হকারদের দৌড়ঝাঁপ, ক্যামেরা দেখেই সটকে পড়েন অনেকে। অভিযানকালে যে দু একটি অস্থায়ী দোকানের মালামাল পাওয়া গেছে, সেগুলো উঠানো হয় পিকআপ ভ্যানে। হকারদের দাবি, তাদেরকে নিরাপদ স্থানে পুনর্বাসন করুক সরকার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রোদে জলি, বৃষ্টিতে ভিজি, এই কষ্ট করে ছেলে মেয়েদের খাওয়াই। আমাদের গরিব মানুষ, আমাদের দীর্ঘদিন ব্যবসা করে খাই, আমরা যাব কোথায়? আমাদের পুঁজি তো এটা। আজকে যদি আমাদের একটা চাকরি বাকরি থাকতো, তাহলে আমরা আর এখানে দোকানদারি করতাম না। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, উচ্ছেদ পরবর্তী হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারেন, সেজন্য অব্যাহত থাকবে নজরদারি। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। মহাসড়কের পাশে যেসব অবৈধ হোটেল, তারপর আছে হলো ওয়ার্কশপের দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য আসবাবপত্রের দোকান, যারা রাস্তা এক্সটেন্ড করে ফুটপাতকে দখল করে তারা ব্যবহার করতেছে অবৈধভাবে, আমরা মূলত তাদের বিরুদ্ধে এই অভিযানটা আমাদের পরিচালিত হচ্ছে। একই সময় উচ্ছেদ অভিযান চলে মিরপুর সহ বেশ কিছু এলাকায়। হকারদের বিরুদ্ধে নয়, ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।